হ্যালো বন্ধুরা, আমি স্বাতী আর আপনাদের সকলকে সুস্বাতীর ওপেন চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপি বাঙালির সর্বকালের ফেভারিট ইলিশ পাতুরি। বন্ধুরা, এর আগে আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম ইলিশ ভাপে, স্মোক তিলশা, ইলিশ পোলাওয়ের রেসিপি। আর তাই এই বর্ষায় আমি আপনাদের কাছে নিয়ে এলাম ইলিশ পাতুরি। সত্যি কথা বলতে কি, এই বর্ষার সময় বাড়িতে একবার ইলিশ পাতুরি না বানালেই নয়। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ আর এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে ইলিশ পাতুরি বানাই। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকুন। আশা করি আমার অন্যান্য রেসিপি ভিডিওগুলোর মতোই এই ইলিশ পাতুরির রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ম্যারিনেশন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 3টে ইলিশ মাছের দাগায় আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই বলে 4 চামচ সাদা কালো সর্ষে বাটা নিচ্ছি। একটা ছোট টিপস দিই, সর্ষে বাটার সময় সবসময় একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটার তেতো ভাবটা থাকে না। দিচ্ছি 3 চামচ নারকেল বাটা। নারকেল বাটা যদি না থাকে তাহলে পোস্ত বাটা দিয়ে দিন। এবার 4 চামচ ভালো করে ফ্যাটানো টক দই দিচ্ছি। আর দিচ্ছি 6 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ তো ভাবাই যায় না। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ নুন। দিলাম 1/2 চামচ চিনি। নুন বোঝাটা কিন্তু একটু মুশকিল, মাছে আগেই নুন দেওয়া আছে, তাই বুঝে শুনে নুন দিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ড্রাই করে বাটতে হবে, চেষ্টা করতে হবে যাতে রানি না হয়ে যায়, তাই শিল থাকলে অবশ্যই শিলে বেটে নিন। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছ এই ম্যারিনেশনের মশলায় অ্যাড করছি। এইভাবে মাছটাকে মশলায় কোট করে নিচ্ছি। সব মাছগুলোকে এক এক করে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছের ডিম অনেকেই পাতুরিতে পছন্দ করেন না, চাইলে বাদ দিতে পারেন। আমার তো বেশ ভালোই লাগে। এই কারণে ভালো লাগে যে একই সাথে মাছের আর মাছের ডিমের পাতুরি দুটো স্বাদই পাওয়া যায়। মাছগুলো এভাবে মশলায় ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিচ্ছি। আচ্ছা, এই ম্যারিনেশনের ফাঁকে কলা পাতাগুলোকে রেডি করে নিই। কলা পাতাগুলো একটু চওড়া করে কেটে নিয়েছিলাম। এগুলোকে এইভাবে তাওয়ায় লো ফ্লেমে সেঁকে নিচ্ছি। এরপরে যেটা হবে, কলা পাতা নরম হয়ে যাবে আর খুব সহজেই মোড়া যাবে। এটা না করলে কলা পাতা মোড়ার সময় ফেটে যায়, তাই এই স্টেপটা কিন্তু মাস্ট। সব কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। চলুন এবার পাতুরি বানাই। এরপর এইভাবে কিছুটা মশলা দিয়ে দিলাম। এবারে মশলা মাখানো মাছটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা মশলা দিয়ে মাছটা ভালো করে কোট করে নিচ্ছি। দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা সাদা ভাতে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। উপর থেকে আবারও খুব সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম। উফ, মাছের সাজসজ্জা হয়ে গেছে। এইবার যেটা সকলের খুব ঝামেলা মনে হয়, দেখুন খুবই সহজ। এইভাবে পাতার 2 দিকটা লম্বা করে মুড়ে নিচ্ছি। দিয়ে সাইড থেকে এইভাবে 2বার ফোল্ড করে নিলেই দেখুন কি সুন্দর পার্সেল তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, আগে একটু বড় সাইজের সুতো কেটে রেখে দেবেন। এইবার যেরকম দেখাচ্ছি এইভাবে সুতোটাকে পার্সেলের চারপাশে ভালো করে পেঁচিয়ে নেবেন। এবার প্রথমে একটা গিঁট দেব, তারপর শুধু একটা ফাঁস দেব, ঠিক এইভাবে, যাতে খাবার সময় এই ফাঁস ধরে টানলেই সহজেই পার্সেল খোলা যায়। পাতুরির পার্সেলটা রেডি হয়ে গেছে। চলুন আর একটা দেখে নিই। ঠিক একইভাবে করব। পাতুরির পার্সেলই রেডি হয়ে গেছে।
এরপর এই প্যানে 4 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ব্রাশে করে চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে বা স্পুন দিয়েও করে নিতে পারেন। এরপর একে একে পার্সেলগুলো অ্যাড করছি। প্রথমেই প্রত্যেকটা পার্সেল এভাবে উল্টে পাল্টে নিচ্ছি, মানে যেন দুই দিকে তেলটা লেগে যায়। এরপর গিট দেওয়ার যে দিকটা সেটাকে উপরে রেখে ঢাকনাটা দিয়ে দিলাম। ফ্লেমটা একদম লোতে রাখছি। দেখুন ঢাকা দেওয়ার পর কত স্টিম জমেছে। এই স্টিমেই রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু পার্সেলগুলো উল্টে নেব। দেখুন পাতাগুলো গ্রিন কালার থেকে ব্রাউন হয়ে গেছে। উল্টো দিকটাও সেম কালারই হবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু সিমেতেই আছে। 5 মিনিট পর দেখুন এই দিকটাও ব্রাউন হয়ে গেছে। অতএব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখে নিই ইলিশ পাতুরি কেমন হলো। দেখুন ফাঁস দেওয়ার কারণে কত সহজে পার্সেলটা খোলা যাচ্ছে। ইলিশ পাতুরি সাদা গরম ভাতের সঙ্গে এনজয় করুন। আহা, দারুণ গন্ধ বার হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই কম বেশি ইলিশ পাতুরি বাড়িতে বানান। তো আমার স্টাইলে একবার বানিয়ে দেখুন। আর কেমন হয়েছিল আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।